नमस्कार बंधुरा सनद बबी ब्लगे आबार आपनादेर स्वागत। तो आज के आमी बानाबो आलू बड़ी चिंगड़ी रेसिपि। तो ये आलू बड़ी चिंगड़ी झोलेर जोन्नो आमी निये निয়েছি 250 ग्राम चिंगड़ी। तो चिंगड़ीगुलो आमी खूब सुंदर करे छाड़िये नेब, खोसा छाड़िये निচ্ছি एक एकटा करे। तो ये परिष्कार जले भालो करे धुए निये आमी लवण हलुद माखिये निচ্ছি। एरपर लवण हलुद माखानोर पर आमी एकटा फ्राई पैने आमी तेल दिये निচ্ছি। तेल दिये निये आमी सबगुलो चिंगड़ी एक एक करे छाड़ते थाकबो। दिए आमी चिंगड़ी किन्तु खूब बेशिक्षण भाजबो ना, जेहेतु चिंगड़ी बेशिक्षण भाजले एटा शक्त हो जाए, ताई खाली एपिट उपिट करे जास्ट एकटू खाली नेड़े नेब। एई चिंगड़ी आमादेर रेडी। चिंगड़ीगुलो एक एक करे आमी उठिये निচ্ছি। এই যে আর এরপর ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে নেব, দিয়ে নিচ্ছি। এরপর হলুদও দিয়ে দিলাম। হলুদ দিয়ে হালকা লালচে রং হলে আমরা আলুগুলো এরপর তুলে নিচ্ছি। আলুও ভাজা হয়ে গেছে। তো এই যে আমাদের আলু বড়ি চিংড়ি সব ভাজা হয়ে গেছে। এরপর ফ্রাই প্যানে আমি একটু চিনি দিয়ে তেজপাতা আর একটু কুচনো পেঁয়াজ দিয়ে হালকা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে পেস্ট করে রাখা আমি মশলা দিয়ে নেব। এর মধ্যে আদা লঙ্কা ধনে জিরে টমেটো সব একসাথে পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। আর লবণ হলুদটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ স্কিপ হয়ে গেছে। তাই আমি ভাজা আলুটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দেওয়ার পর কিছুক্ষণ ফুটে যাক। ফুটে গেলে আমি ভাজা বড়িটাও এর মধ্যে দিয়ে দেবো। এই যে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে এবারে ভাজা বড়িটা আমি দিয়ে নিলাম। ভাজা বড়িটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি ভাজা চিংড়িটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। এই যে আমাদের আলু দিয়ে বড়ি চিংড়ি প্রায় রেডি। তো এর উপরে হালকা আমি প্রায় রেডি ধনেপাতা দিয়ে নিচ্ছি। তো ধনেপাতা দিয়ে নিয়ে আমাদের আলু বড়ি চিংড়ি রেসিপি প্রায় রেডি। তো বন্ধুরা, তো আমার এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।